প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে 2009কে কেন্দ্র করে ব্যাক টু ব্যাক দুর্দান্ত ভালো কিছু খবর আপডেট উঠে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই 600+ প্রার্থীদের জন্য বিশেষ পদক্ষেপ, ডিপিএসসির নোটিফিকেশন কিন্তু জারি, ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি, গুরুত্বপূর্ণ তথ্য, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক প্রাইমারি 2009 থেকে দুর্দান্ত কিছু খবর আপডেট উঠে আসছে। অবশ্যই এবারে থাকছে 600+ প্রার্থীদের জন্য বিশেষ পদক্ষেপ, কার্যত ব্যাপক তোড়জোড়, এবং ডিপিএসসি এই সংক্রান্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করে দিয়েছে। চলুন অবশ্যই আমরা সেই খবরের মধ্যে প্রবেশ করে বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। মূলত যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক পদে রয়েছেন অর্থাৎ ইন সার্ভিস, কিন্তু প্রশিক্ষণ নেই অর্থাৎ আনট্রেন্ড টিচার্স। এক্ষেত্রে নাম্বার অফ আনট্রেন্ড টিচার্স এর সংখ্যাটা মালদা জেলার ক্ষেত্রে 625 কিন্তু এসেছে। তো 625 জনের ডিএলএড 2 ইয়ার ডিএলএড কোর্স বা প্রশিক্ষণের ব্যবস্থা করছে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা মালদা ডিপিএসসি। তো মালদা ডিপিএসসির কেসটি ছিল, সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের নির্দিষ্ট অর্ডার ক্রমেই কিন্তু এই বিষয়গুলি হচ্ছে, অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশক্রমকে মাথায় রেখে মহামান্য আদালতের নির্দেশে এই প্রশিক্ষণের জন্য ওই শিক্ষকদের 2 বছর সবেতন ছুটিও হবে। এর ফলে জেলা স্কুলগুলিতে শিক্ষক সংকট দেখা দিতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। তবে মহামান্য আদালতের রায়ে খুশি শিক্ষকরা, অনেকেই কিন্তু এই বিষয়ে আনট্রেন্ড রয়েছেন। মহামান্য আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে বিষয়টি চলবে। মালদা সহ পার্শ্ববর্তী একাধিক জেলায় 7টি সরকারি ডিএলএড কলেজে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ডিপিএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেব সম্মানীয় বাসন্তী বর্মন মহাশয়ের বক্তব্য, 2009 সালের প্যানেলে মোট 644 জন প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন 625 জন। মালদায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন 122 জন। বাকিরা উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার 2টি করে কলেজে প্রশিক্ষণের সুযোগ পাবেন। দক্ষিণ দিনাজপুর, বীরভূম 2টি কলেজেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণহীন শিক্ষক সম্মানীয় তিয়াস চৌধুরী মহাশয়, সম্মানীয় ইন্দ্রনীল চৌধুরী মহাশয়ের নেতৃত্বে জেলার 122 জন শিক্ষক আদালতে মামলা করলে 20 জুন সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয় মালদার 625 জন প্রশিক্ষণহীন অর্থাৎ প্রশিক্ষণবিহীন, প্রশিক্ষণ নেই শিক্ষক শিক্ষিকাদের 2 বছরের জন্য ডিএলএড প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেন। শিক্ষা দপ্তর রাজ্য প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকাদের নতুন করে 2 বছরের ডিএলএড প্রশিক্ষণ করার নির্দেশ দেন। প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক সম্মানীয় ইন্দ্রনীল চৌধুরী মহাশয় জানান, মহামান্য আদালতের রায় আমাদের চাকরি সুরক্ষিত হলো, এটাই আমাদের কাছে আনন্দের ব্যাপার। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সম্মানীয় বাসন্তী বর্মন মহাশয় জানাচ্ছেন যে মহামান্য আদালতের রায় পেয়ে আমরা দ্রুততার সঙ্গে মালদা সহ মোট 7টি কলেজে প্রশিক্ষণহীনদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। মালদার মোট 625 জন প্রশিক্ষণহীন শিক্ষক আগামী 2 বছরে এই প্রশিক্ষণ নেবেন। কার্যত এই খবর আপডেটটি কিন্তু উঠে আসছে, অর্থাৎ মালদা জেলার ডিপিএসসির তরফ থেকে 2009কে কেন্দ্র করে একটি নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে নাম্বার অফ আনট্রেন্ড টিচার্সদের জন্য। সেই সংখ্যাটা মালদা জেলার ক্ষেত্রে 625 2009 থেকে রিক্রুট হয়েছেন। তো এই দুর্দান্ত খবর আপডেট এবং এই সংক্রান্ত বিষয়ে ব্যাপক তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। অবশ্যই পেলে আপনাদের মাঝখানে সবটা প্রোভাইড করব সবার আগে, সবার প্রথমে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।